সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন। তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই ধারাবাহিক মূল্যায়নে যাতে তোমরা খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারো সেই জন্য একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখাবো কোন কোন বিষয়গুলো তোমরা তোমাদের বই থেকে অনুশীলন করবে। তো আমাদের বইগুলোতে কিন্তু অসংখ্য ছক রয়েছে, তো বইয়ের অধ্যায়গুলো পড়ে পড়ে কিন্তু আমরা ছকগুলো অনুশীলন করতে হবে। তো সর্বপ্রথমে আমরা যেটি প্রস্তুতি নিব সেটি হলো সকল ছকসমূহ আমরা খুব ভালোভাবে অনুশীলন করব এবং এই ছকগুলো থেকেই কিন্তু আমাদের এই যে ধারাবাহিক মূল্যায়ন এবং শ্রেণীভিত্তিক মূল্যায়নে বিভিন্ন প্রশ্ন করা হবে। সেজন্য প্রথমে আমরা সকল ছকগুলো খুব ভালোভাবে অনুশীলন করব। 2 নম্বরে আমরা কিছু ছোট প্রশ্ন পড়তে পারি। তো যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি ভালোভাবে পড়লেই কিন্তু আমরা বিভিন্ন ছোট প্রশ্ন পারব। এরপর আমাদের আরেকটি বিষয়ে প্রশ্ন আসতে পারে, সেটি হলো এক কথায় উত্তর, অর্থাৎ ছোট ছোট করে যে উত্তরগুলো দেওয়া থাকে সে ধরনের এক কথায় উত্তর আসতে পারে। এই জন্য আমাদের অধ্যায়টি খুব ভালোভাবে পড়তে হবে। 3 নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন। তো অধ্যায়টি যে অধ্যায়ে বিভিন্ন ছক রয়েছে সেই ছকগুলো অনুশীলনের মাধ্যমেই কিন্তু এই বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা অনুশীলন করতে পারবো। তো আমি এখানে তোমাদের জন্য কিছু বর্ণনামূলক প্রশ্ন লিখে নিয়েছি। তো এই প্রশ্নগুলো থেকেও তোমরা অনেকগুলো ছোট প্রশ্ন এক কথায় উত্তর খুঁজে পাবে। তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের এখানে দেখাবো। 1 নম্বর, উদ্ভিদের সাধারণ অংশগুলো কী কী? উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো। একটি গাছ এঁকে উদ্ভিদের বিভিন্ন অংশ চিহ্নিত করো। কাণ্ডের বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ দেখাও। অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখাও। প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কী কী? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কী? মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য কী? কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? বিভিন্ন ঋতুর ফল ও সবজির বর্ণনা দাও। বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কী? পদার্থের বৈশিষ্ট্যগুলো লেখো। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তো এগুলো কিন্তু তোমাদের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায় থেকেই, মূল কথাগুলো থেকেই কিন্তু আমি প্রশ্নগুলো তৈরি করেছি। তো তোমরা যদি অনুশীলনটা খুব ভালোভাবে পড়ো এ ধরনের আরও অনেক প্রশ্ন পাবে এবং ধারাবাহিক এবং শ্রেণীভিত্তিক মূল্যায়নে কিন্তু তোমাদের অধ্যায় থেকেই, ভেতর থেকেই, অর্থাৎ অধ্যায়ের ভেতরে যে রিডিংটি রয়েছে সেই রিডিংটি থেকেই এ ধরনের প্রশ্নগুলো করা হবে। 4 নম্বরে আমি আরও একটি প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো মিলকরণ, অর্থাৎ এখানে তোমাদের ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ করার একটি প্রশ্ন দিতে পারে। তো এই সবগুলো প্রশ্নই তোমরা খুব সহজে করতে পারে যদি তোমরা অধ্যায়গুলোর অনুশীলনগুলো খুব ভালোভাবে পড়ো, তাহলে সবগুলো প্রশ্নের কিন্তু খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। তো আশা করি শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নে অংশগ্রহণের জন্য একটি নমুনা সম্পর্কে, এই নমুনা থেকে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছ এবং তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ক যে কোনো অনুশীলনের যে কোনো বিষয়ে জানার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।